সম্মানিত এশিয়ান পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা জানেন, ত্যাগের মহিমায় সমুজ্জ্বল ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান। এই দিনে মহান আল্লাহ পাক তাঁর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের এবং ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ পাক কর্তৃক স্বপ্নে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী তিনি তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার সকল উদ্যোগ সম্পন্ন করেছিলেন। কিন্তু আল্লাহ পাক ওনার প্রতি এত বেশি সন্তুষ্ট হয়েছিলেন যে কুরবানির সময় ইসমাইল আলাইহিস সালামের জায়গায় সেখানে একটা দুম্বা কুরবানির ব্যবস্থা উনি করে দিয়েছিলেন। এবং এই যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ, তিতিক্ষা এবং স্যাক্রিফাইসের যে জ্বলন্ত উদাহরণ, সেই দিনটিকে স্মরণ রাখার জন্য প্রতি বছরেই 10 জিলহজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। কারণ এই স্মরণের দিনটি ছিল জিলহজ মাসের 10 তারিখ। কোরবানির সাথে সাথে আপনার নিকটতম প্রতিবেশী যারা আছে তারাও যাতে মাংস পেতে পারে, যিনি কোরবানি দিতে পারেন নাই, তার প্রতি আপনারা খেয়াল রাখবেন। গরিব মানুষ সারা বছর যারা মাংস খেতে পারে না, তারাও এই উসিলায় কিন্তু তারা মাংস খাওয়ার একটা সুযোগ পায়। সুতরাং তাদের প্রতি আপনারা খেয়াল রাখবেন যে গরিবরা যাতে ঠিকমাত্র মাংস পেয়েছে। এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যারা বাড়িতে গিয়েছো অলরেডি ঈদ করার জন্য, তোমাদের প্রতি আমাদের আহ্বান, তোমরা নিজেদের প্রতি যেমন খেয়াল রাখবে, তোমার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, বাবা মা, চাচা যারা আছে তাদের প্রতিও তোমরা যত্নবান হবে এবং তাদের খেয়াল রাখবে। এবং কোরবানির দিন তোমরা নিজ হাতে চেষ্টা করবে এই কাজগুলিতে অংশ নেওয়া, এতে তারাও যেমন উপকৃত হবে এবং তোমরাও কিন্তু মানসিকভাবে একটা তৃপ্তি পাবে। যে এই ঈদে দেখা যায় যে অনেকে বেপরোয়াভাবে মোটর সাইকেল চালায়, গ্রামে গঞ্জে গিয়ে নদী নালায় গোসল করে। সুতরাং বেপরোয়াভাবে তোমরা মোটর সাইকেল চালাবে না, নিয়ন্ত্রিত পন্থায় চলবে। আর যারা সাঁতার না জানো তারা কোনো ক্রমেই কিন্তু বন্ধুবান্ধবের সাথে মিলে নদী নালা পুকুরে কিন্তু নামতে যাবে না, কারণ এগুলি কিন্তু আসলে যারা সাঁতার জানে না তাদের নামা কিন্তু ঠিক নয়। তোমাদের আচার আচরণ এমনভাবে গ্রামগঞ্জে প্রকাশ করবে যাতে মানুষ মনে করে যে এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীবৃন্দ তারা আসলে ভদ্র এবং তারা দেশের ডেভেলপমেন্টের জন্য, মানুষের জনগণের জন্য তারা ঠিকমতো কাজ করছে এবং এশিয়ান ইউনিভার্সিটি দক্ষ গ্রাজুয়েট তৈরি করছে। তোমাদের কাজের ভিতরে যাতে এই জিনিসটা প্রতিফলিত হয়, তোমরা আবার ঈদের শেষে সুস্থভাবে ফিরে আসো এই বিশ্ববিদ্যালয়ে এবং তোমাদের কলকাকলিতে এই বিশ্ববিদ্যালয়ের চত্বর আবার মুখরিত হোক, সেই আশা ব্যক্ত করে এবং সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।